হ্যালো বন্ধুরা, পুটুকে নিয়ে আবার একটা ব্লগ করলাম। তো পুটুর ছিল অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানেই আমরা যাচ্ছিলাম। আমি, মা, পুটুর স্যার সবাই মিলে যাচ্ছিলাম। তো অনুষ্ঠানটা ছিল হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল। যে আমাদের ক্যাব বুক করেছিলাম, গাড়ি চলে এসেছে। পুটুকে নিয়ে গাড়ি করে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সাজিয়ে ওকে বাসে ট্রেনে করে নিয়ে যাওয়াটা জাস্ট একটা ইম্পসিবল ব্যাপার। তাও গাড়িতে যেতে যেতে মাথার ওড়না খুলে দিচ্ছে। আমি একটু বাইরের ভিউটা তুলেছিলাম। যাই হোক, এমনি বসে বসে কী করব। এই যে আমাদের গন্তব্যস্থল চলে এসেছে, তো সে খুব এক্সাইটেড। দেখো, আগে আগে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। অডিটোরিয়াম ও হলের ভিতরটা প্রচুর বড় ছিল। আমরা পৌঁছে গেছিলাম এবং স্যার আমাদের 5টায় যেতে বলেছিলেন। তো পুটুর নৃত্যগুরু চন্দন স্যারের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম এবং অনুষ্ঠানটা স্বরমালিকার পরিচালনায় হয়েছিল। স্যারের ওয়াইফও নাচ করেছিলেন, স্যারের ছেলে নাচ করেছিলেন। খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। ছোট বড় সবাই মিলে খুব সুন্দর নাচ করেছিল। স্যার বলেন যে 8 থেকে 80 মানে নাচের কোনো ম্যাটার করে না, যদি ইচ্ছা থাকে। তো সত্যি খুবই সুন্দর নাচ হয়েছিল এবং এখানে একটা স্পেশাল চাইল্ডও নাচ করেছিল। খুব সুন্দর নাচ করেছিল। ওকে সত্যি একটা স্পেশাল পুরস্কার দেওয়াটা দরকার। এত সুন্দর সন্ধ্যা ছিল। অডিটোরিয়াম হল পুরো ভর্তি লোক ছিল। ছোট ছোট বাচ্চারা, যারা 2 বছর, কারোর 2.5 বছর, তারাও এত সুন্দর করে নাচ করেছিল যে তুলনাহীন। আর যারা বড় ছিল তারা তো খুবই সুন্দর করেছিল। অনেক মানে অনেক মা ঠাকুমাদের বয়সী যারা ছিলেন তারাও খুব সুন্দর নাচ করেছিলেন। স্যার এত সুন্দর করে তাদেরকে শিখিয়েছিলেন যে সত্যি তারাও খুব সুন্দর নাচ করেছিল। শেষে স্যার এবং স্যারের ওয়াইফ যুগলেও প্রোগ্রাম করেছিল। খুবই সুন্দর ছিল সেই প্রোগ্রামটা। এবং অনুষ্ঠানটা সত্যি বছরে একবার হয় ঠিকই, কিন্তু খুবই সুন্দর হয়। এর জন্য স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ যে স্যার আমাদেরকে এই অনুষ্ঠানটা প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দেন। এবং আমি চাই যে আগামী দিনেও আমার পুটু যেন এরকম অনুষ্ঠান করতে পারে বড় বড়। তোমরা আমার পুটুকে আশীর্বাদ করো বন্ধুরা, দেখো যেন অনেক বড় হতে পারে।